ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা শিক্ষায় নতুন সংযোজন। ধলাই জেলার আমবাসার লালছড়িতে বন্ধন গ্রুপের উদ্যোগে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজ। সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রস্তাবিত মেডিকেল কলেজের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক স্বপ্না দাস পাল, চিত্তরঞ্জন দেববর্মা, মনোজকান্তি দেব সহ জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মেডিকেল কলেজটি চালু হলে ধলাই জেলা সহ রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। পাশাপাশি চিকিৎসা শিক্ষায়ও নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এদিন অনুষ্ঠান শেষে ধলাই জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে ধলাই ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবং এরকম প্রকৃতির মধ্যে মাঝখানে একটা মেডিকেল কলেজ, তো ওনার কাছ থেকে আমি যে কথা বললাম, আমিও আমার যে অভিজ্ঞতা ওনাকে আমি বললাম যে এটা বলবো যে একটা ইউনিক স্টাইলের একটা মেডিকেল কলেজ যেন করে। এবং এখানেও প্রথমে উনি বলেছিলেন 50 আসনের করবেন, কিন্তু কিছুদিন আগে এসে বলে আমি 100 আসনের করব। আগামী দিন হয়তো আরও বেশি আসনে আসবে, 150, এবং পিজি ব্যবস্থা থাকবে, হয়তো এমসিএইচ হবে, এখানেও ট্রান্সপ্লান্ট হবে, তো অর্গান ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে সব কিছু হবে। এবং ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার ফ্যামিলির যে আমি দেখলাম, ওনারা কিন্তু অনেক পজিটিভ, এবং আগামী দিন এটা হোক। এবং পুরো ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমি মনে হয় এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে আরও উনি যেটা বললেন যে প্যারামেডিক্যাল থেকে আরম্ভ করে অন্যান্য জেএনএম, জিএনএম ইত্যাদি ব্যবস্থা উনি করবেন, হয়তো আরও কিছু করবেন। ওনাকে দেখে আরও এখানে যারা গার্জিয়ানরা আসবে থাকার সুবিধায় থাকবে, যারা হোটেল দেবে, তো প্রায় 5000 ডাইরেক্ট ওর ইনডাইরেক্টে কর্মসংস্থানের সুযোগ হবে। তো সেটা আমাদের জন্য একটা ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি বলবো যে আমরা যে দিল্লিতে যখন সামিট করেছিলাম, বিজনেস সামিট, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিল, তখন উনি এসেছিলেন, সেখানে আমাদের সাথে মৌ করেছিলেন। পরবর্তী সময়ে কয়েকবার ওনার সাথে কথা হয়েছে, উনিও ওনার ভাষণে বলেছেন, উনি এসে দেখে গেছেন এখানে। সব মিলিয়ে আমি বলবো এটা একটা মানে আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার ফলপ্রসূ হয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।